ওই পার্টটাই হচ্ছে কৃষ্ণনগর। ড্রাইভার দেখতে পাচ্ছে না, ছাতা সব বন্ধ। কোথায় চলে যাবো আমরা বুঝতে পারবো না। কোথায় যাওয়ার নয়, এসে যায় তাহলে ঠোকা লাগবে, সব পড়ে যাবে। ভাই কেমন লাগছে? ও কৃষ্ণনগরে গোপালমানের বাড়িটা এখনো আছে। গোপালমানের যে জন্ম হয়েছিল। ওদিকে দেখাও। ওই তো আরে মনে তো তুমি বুঝতে পারবে না, আমাকে রাত্রে দেখাবো, এখন বোঝা যাচ্ছে না। পরিষ্কার বোঝা যাচ্ছে না। এটার গভীরতা আরো বেশি। কোনটা? বিষ্ণুপ্রিয়া? বিষ্ণুপ্রিয়া ঘাটটা কোনটা আছে দাদা? এখানেটা বিষ্ণুপ্রিয়া এদিকে উঠলাম। এটা তো গরল ঘাট বললো। হ্যাঁ, কি গরল ঘাট নাকি এটা বললো আমাদের। বিষ্ণুপ্রিয়া তো একটা হল্টের নাম, স্টেশনের নাম। সে তো ওইদিকে বিষ্ণুপ্রিয়া ওই রেল স্টেশন। জলের আলাদা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিশছে না, মিশছে না। নদী কীভাবে মিশবে, মানে নদীর জল কীভাবে মিশছে নি বুঝতে পারবে। ওই জায়গার গভীরতাটা বেশি না,
সমুদ্রের জল কেন নীল লাগে বলো তো? গভীরতা বেশি বলে ওই জন্য কালার নীল লাগে। ডিফারেন্সটা হচ্ছে এটাই। আকাশের রিফ্লেক্টও হয় না। গভীরতাটা বেশি বলে ওই জলটা ওরকম কালারের লাগছে, আর এখানে গভীরতাটা কম বলে ওই জন্য কালারটা। জল তো সেই মিশছে। তো আমরা মায়াপুরে ঢুকছি। না গেলে আর বিক্রি যেখানে থামবে সেটাই মায়াপুর। ওটা মনে হচ্ছে লঞ্চের ঘাট, নৌকা ঘাটটা মনে হচ্ছে এইটা। আর আমাদের সারাদিন লাগবে। এই যে জলের খাড়াটা আলাদা দেখতে পাচ্ছেন, ওই দিকটা হচ্ছে নদী, এই দিকটা হচ্ছে গঙ্গা। এটা জলঙ্গি নদী, এদিকে হচ্ছে গঙ্গা নদী। তো ফোনটা রাখছি, পরে দেখা হবে। এই আমি এখন মায়াপুরের পথের দুপারে খালি মন্দির আর মন্দির। খুব সুন্দর জায়গা। তো আমরা আজকে সকালবেলায় হাওড়া থেকে 8টা কাটোয়া লোকাল ধরেছিলাম ভায়া ব্যান্ডেল। তো আমাদের এখানে পৌঁছিয়েছে 10টা 10-এ, ঠিকই আছে। তারপর ওখান থেকে বেরিয়ে টোটো করে আমরা এলাম গড়লাগা হাট। ওখান থেকে নৌকা পেরিয়ে মায়াপুর। দেখুন মন্দিরটা খুব সুন্দর, মন্দিরটা দেখুন দেখুন। আহা, আপনি ভেতরে ঢুকে দেখতেও পারবেন। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা। আপনি মায়াপুরে নেবে অনেক অটো টোটো আছে, তো আপনাদের মন্দির অবধি ছেড়ে দিতে পারবেন। হ্যাঁ, আবার আপনি পায়ে হেঁটে যেতে পারবেন। তো পায়ে হেঁটে গেলে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন আর কি। এই তো আমরা দেখতে পাচ্ছি এশিয়ার সব থেকে বড় মন্দির। এই দেখুন, আপনি সামনে দেখুন। হ্যাঁ, এটা অনেক পুরোনো অডিটোরিয়াম একটা, খুব সুন্দর। কিন্তু এই যে সোজা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে মায়াপুরে ইসকন মন্দির। এশিয়ার মধ্যে এখন টপ লার্জেস্ট মন্দিরের মধ্যে একটা। ইসকনের মন্দির। অনেকে অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এখানে এসছে জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য, টাইম পাস করার জন্য। অনেকে ঘুরতে এসছে, আর অনেকে ভক্তির জন্য পুজো দিতে এসছেন, ভোগ খাবেন তারা। তো এখানে আশপাশে অনেক লজও পেয়ে যাবেন থাকার জন্য। তো আপনি এখানে এসে নাইট স্টেও করতে পারেন, মানে এখানে কোনো কিছু অসুবিধা হবে না আপনাদের। এটা এখন আমি 2012-13 এসেছিলাম, এই মন্দির তখন রেডি হচ্ছিল। ইসকনের মন্দির। আজ এই গরমটাও প্রচুর। আজকে জুন মাসের 13 তারিখ 2026। চারিদিকে এরকম অনেক দোকান রয়েছে কেনাকাটির জন্য। বিভিন্ন রকমের মালা থেকে শুরু করে শাঁখা, শাঁখ, ঢোল, অনেক কিছু পাওয়া যায়।
যোগব্যায়াম যাত্রী নিবাস, এরকম অনেক হোমস্টে রয়েছে, অনেক হোমস্টে রয়েছে, লজ রয়েছে। তো থাকার নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, অনেক দিন থাকতে পারেন। মানে রাস্তার দুপাশেই না লজ। দেখুন, আমাদের সাথে গল্প করতে করতে মন্দিরের প্রায় কাছাকাছি চলে এলাম আমরা। বিভিন্ন রকমের জামা কাপড় কিনতে পারবেন, খুব সুন্দর সুন্দর জামা কাপড় আছে। দেখুন, প্রায় চলে এসেছি আমরা মন্দিরের কাছে। তো খাজা খাজা বিক্রি হচ্ছে, খেতে পারেন। সেই টোটোগুলো দেখছেন, এরা সব ঘাট থেকে আসে, সার্ভিস দেয় আপনাদের। ওফ, সুন্দর, অসাধারণ, কি বলবো। এ যেন বিশ্বের বুকে একটা বড় একটা প্রাসাদ। ওফ, চোখ জুড়িয়ে যাচ্ছে একদম। যাই হোক, আমরা গর্বিত যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর একটা ইস্কনের মন্দির স্থাপন করার জন্য। এখন ওই আমার মনে হচ্ছে আর 200 মিটারের মতো হাঁটতে হবে, মেন গেটটা আছেই। হাই, কেমন লাগে তোমার? অসাধারণ। হ্যাঁ, জানি, এটাই বলা দরকার। কেন, এই যেন এক অনুভূতি, মানে মুখে ভাষা করা যায় না। ও, খালি একটাই নেগেটিভ পয়েন্ট, ভীষণ গরম, তারপর সবই পজিটিভ। এখানকার লোকাল লোক বলছিল এখনো মন্দিরের কাজ একদম 100% কমপ্লিট হয়নি। তলায় অবধি ঢুকতে দিচ্ছে, কিন্তু এখনো ওপরে উঠতে দেয় না, কারণ ওপরে এখনো কনস্ট্রাকশন চালু আছে, এখনো ওটা পাবলিকের জন্য ওপেন হয়নি। তো যাই হোক, যতটা ওপেন হয় ততটা ঘুরে দেখবো। তখন আপনাদের ঘুরে দেখাবো মায়াপুর ইস্কন। তো আমাদের সঙ্গে থাকুন। এরা সাইড সিনও করায়, মায়াপুরে সাইড সিনও করায় টোটোগুলো। আমরা বললে আপনারা সাইড সিনও করতে পারবেন, এখানে অনেক সাইড সিনও আছে।
দেখতে দেখতে আমরা মেইন গেটের সামনে চলে এসেছি। এটা হচ্ছে মেইন গেট, এটা দিয়ে এন্ট্রি। কত লোক দেখুন, প্রচুর লোক। হ্যাঁ না, এই দেখুন সব ভক্তরা হরিকীর্তন করছে। এই হচ্ছে মেন মন্দির, এই হচ্ছে তার ভেতরে ক্যাম্পাস, অনেক দোকান আছে ক্যাম্পাসের ভেতরে। এখানে বাইরে খাবো, বাইরে খাবো। হ্যাঁ, এখানে শুনেছি অত ভালো হয় না, রুটি মিক্স সবজি এসব বেকার। একই অবস্থা যেখানে খাওয়াই ভালো। একবার বাড়িতে এসি থাকে, ঠান্ডায় বসে খাবো একটুখানি খাবারে। বাইরে খাবো, আসো। এটা প্রসাদ তো নয়, এটা হচ্ছে প্রসাদ, মহাপ্রভু প্রসাদ। হরিকীর্তন হচ্ছে। ভাই লাইন দিয়েছে ভোগ খাবে বলে। ঠিক আছে, ক্যামেরা বন্ধ করছে, আর পরে দেখানো হবে। এই মায়াপুরের ভেতরে এত সুন্দর কলোনি, এর সামনে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো লোক এসে থাকতে পারে। এটা একটা রেস্টুরেন্ট, এখানেই আমরা খেলাম। আর এইগুলো হচ্ছে একটা করে কটেজ, আপনি এখানে এসে ভাড়া নিয়ে থাকতে পারেন। আগে থেকে বুক করতে হবে অনলাইনে, বা এখানে এসে অফিসের সাথে কথা বলে আপনাকে বুক করে। হ্যাঁ না, আমি খেতে এসেছিলাম। এত সুন্দর অ্যাম্বিয়েন্স। বেরিয়ে ভেতরে তো, মন্দিরের ভেতরে করছি না। মন্দিরের ভেতরে, এটা মন্দিরের আন্ডারে তো। ও সরি। আপনাকে মন্দিরে তো মোবাইল নিয়ে যেতে হবে। হ্যাঁ, জমা রাখতে হয়েছে, ঠিক বলেছেন।